বন্ধুরা, জীবনে সফলতা পাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাস। এই দুনিয়ায় সবাই তার জীবনে সফল হতে চায়, নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। এর জন্য নিজের কর্মক্ষেত্রে পরিশ্রম ও দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমাদের মধ্যে আত্মবিশ্বাস না থাকে, তাহলে আমাদের করা পরিশ্রম ও আমাদের দক্ষতার কোনো গুরুত্ব থাকে না। কারণ আমাদের মধ্যে যে দক্ষতা আছে সেটা আত্মবিশ্বাস ছাড়া বাইরে বেরিয়ে আসতে পারে না। এই জন্য যে কোনো ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি আত্মবিশ্বাসী হয়, তাহলে সে যে কোনো জায়গায় সফল হতে পারে। এই ভিডিওতে আমরা এই আত্মবিশ্বাসকে ভেঙে ফেলার 5টি মুখ্য অভ্যাসের ব্যাপারে জানতে চলেছি, যেগুলো থেকে আমাদের সবাইকে বাঁচা দরকার। একটি সফল ব্যক্তিত্বের জন্য আত্মবিশ্বাসকে ভেঙে ফেলা, এই অভ্যাসগুলি থেকে আমাদের সবসময় বাঁচা দরকার। প্রথম অভ্যাস, অন্যের সঙ্গে সবসময় নিজের তুলনা করবে না। হ্যাঁ বন্ধুরা, বেশিরভাগ সফলতায় উৎসাহী ব্যক্তি নিজেকে অন্যান্য লোকেদের সাথে তুলনা করতে থাকে। এরপর অনেকবার তাদের মতো কর্মক্ষমতা না দেখানোর ফলে সে নিরাশ হয়ে পড়ে, যেটা ওই ব্যক্তির আত্মবিশ্বাসের ওপর গভীর আঘাত লাগে। এই জন্য আমাদের সবসময় অন্য ব্যক্তির সঙ্গে তুলনা করা উচিত নয়। ঈশ্বর প্রত্যেকটি ব্যক্তিকে আলাদা আলাদা ব্যক্তিত্ব প্রদান করেছেন, তাই প্রত্যেকটি ব্যক্তির চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। যদি একটি কাজ অন্য কোনো ব্যক্তি করতে পারে, তাহলে এটা জরুরি নয় যে আপনিও এই কাজটি ওইভাবেই করতে পারবেন। ক্রমাগত অন্যান্য ব্যক্তিদের সাথে তুলনা করার ফলে আত্মবিশ্বাস কমে যায়। এই জন্য যে কোনো ব্যক্তিকে অন্যের সাথে তুলনা করা থেকে বাঁচতে হবে। দ্বিতীয় অভ্যাস, অসফলতাকে মনের মধ্যে গেঁথে ফেলা এবং নিজেকে বিশ্বাস না করা। যদি আপনি কোনোভাবে কোনো কর্মে প্রথমবার কিংবা দ্বিতীয়বার সফল নাও হন, তাহলেও নিজের ওই অসফলতাকে মনের মধ্যে গেঁথে ফেলা উচিত নয়। কারণ যদি আমরা অসফলতাকে মনের মধ্যে গেঁথে ফেলি, তাহলে আমাদের মস্তিষ্কে ইতিবাচক চিন্তাভাবনার বদলে নেতিবাচক চিন্তাভাবনা বেড়ে যায়। এই নেতিবাচক চিন্তাভাবনার জন্য ব্যক্তিকে কখনোই অসফল হওয়া সত্ত্বেও সেটাকে মনের মধ্যে গেঁথে ফেলা উচিত নয়। এই জন্য আমাদের জীবনের শুরুর দিকে অসফলতাকে এতটা গুরুত্ব দেওয়া উচিত নয়। তোমার নিজের ওপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। সবসময় এটা বিশ্বাস করো যে আমার মধ্যে 100% যোগ্যতা আছে, ক্ষমতা আছে, এনার্জি আছে, দক্ষতা আছে এই জীবনে এগিয়ে চলার, যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার, নিজের সফলতা অর্জন করার। দেখবে নিজের আত্মবিশ্বাস নিজে থেকেই বেড়ে উঠবে। তৃতীয় অভ্যাস, নিজেকে নেগেটিভ বিচারযুক্ত লোকেদের থেকে দূরে রাখুন। আমাদের আশেপাশে পজিটিভ এবং নেগেটিভ এই দুই ধরনের বিচারযুক্ত লোক থাকে। কিছু লোক এমন আছে যারা আমাদের অসফলতাকেও সফলতার দিকে এগিয়ে দিতে প্রেরিত করে, আর এমনও কিছু লোক আছে যারা আমাদের অসফলতাকে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে আর আমাদের নিরাশ করে ফেলে। এই ধরনের বিচারের লোকেদের থেকে নিজেকে সবসময় বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ কথায় আছে, যেমন সঙ্গ করবে ঠিক তেমনই রঙ্গ চড়বে। এই জন্য আমাদের সফল লোকেদের সঙ্গ করা উচিত, কিংবা সফল লোকেদের থেকে প্রেরণা নেওয়া উচিত, তাতে সে আমাদের শত্রুই বা হোক না কেন। চতুর্থ অভ্যাস, নিজের ওপর দয়া করা। হ্যাঁ বন্ধুরা, মানুষের সব থেকে খারাপ অভ্যাস হল নিজের ওপর দয়া করা। কোনো প্রতিবন্ধী ব্যক্তি নিজের প্রতিবন্ধী হওয়ার জন্য চোখের জল ফেলে না, কারণ সে যেমনই হোক না কেন সে নিজের মধ্যে সন্তুষ্ট থাকে। কিন্তু অন্যান্য লোকেরা তার প্রতিবন্ধী অবস্থাকে তার দুঃখ কষ্ট হিসাবে দেখিয়ে তার সামনে চোখের জল ফেলে, যে কারণে ওই প্রতিবন্ধী ব্যক্তিও ওই দুঃখ ও কষ্টকে অনুভব করতে শুরু করে। ঠিক এইভাবেই যদি আমাদের মধ্যে আমাদের অত্যধিক পরিশ্রমের পরেও কোনো প্রকারের সফলতা না আসে, আর যদি আমরা ওই অসফলতার কারণে স্বয়ং নিজেকেই দয়া করি, তাহলে এর থেকে বড় স্বয়ং নিজের শত্রু আর কেউ হতে পারে না। এই জন্য কখনোই নিজের ওপর দয়া করবে না। এমনটা মনে করার ফলে তোমার আত্মবিশ্বাস না তো শুধুমাত্র বজায় থাকবে, বরং বাড়বে। পঞ্চম অভ্যাস, ক্রমাগত অনেক বেশি চিন্তা ভাবনা করা। যদি আমরা ক্রমাগত অনেক বেশি চিন্তা ভাবনা করতে থাকি, তাহলে এটাও আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কারণ আমাদের মনের মধ্যে দুই প্রকারের ঘোড়া আছে। প্রথম ঘোড়া ইতিবাচক চিন্তা ভাবনা করে, আর দ্বিতীয় ঘোড়া
নেতিবাচক চিন্তাভাবনা করে। যদি আমরা ক্রমাগত চিন্তাভাবনা করতে থাকি, তাহলে আমাদের মনের মধ্যে থাকা নেতিবাচক চিন্তাভাবনা করার ঘোড়ার ক্ষমতা বেড়ে যায়। আর যে ঘোড়া ক্ষমতাবান হবে, ওই ঘোড়ায় নিজের দিকে আমাদের মনকে টেনে নিয়ে যাবে। ক্রমাগত বেশি চিন্তাভাবনা করার ফলে নেতিবাচক বিচারের দিকে আমাদের মন চলে যায়, যেটা আমাদের আত্মবিশ্বাসকে কম করে দেয়। এই জন্য আমাদের অত্যধিক চিন্তাভাবনা করা উচিত নয়। ষষ্ঠ অভ্যাস, নিজের উপলব্ধিকে মনে করো। সফলতার সঙ্গে জড়িয়ে থাকা বা জীবনে অর্জন করা কোনো উপলব্ধিকে মনে করো। তাতে সেটা অতীতেরই হোক না কেন, কিংবা কল্পনার, কিংবা এমন কোনো ব্যক্তির কথা মনে করো যে তোমাকে খুবই ভালোবাসে, তোমাকে খুবই মানে। এরপর নিজেকে তার নজরে দেখার চেষ্টা করো। এটা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবে। ব্যক্তি এটা অনুভব করতে পারবে যে সে নিজের ব্যাপারে যা কিছুই খারাপ চিন্তা ভাবনা করছে, তার থেকে সে অনেক গুণ ভালো। এতে করে সে নিজের মূল্য বুঝতে পারবে। একটি ডায়েরির মধ্যে নিজের সমস্ত উপলব্ধিকে লেখার সঙ্গে সঙ্গে তার সঙ্গে জড়িয়ে থাকা কোনো ফটো থাকলে সেটাও রাখতে পারো। এরপরে যখনই আত্মবিশ্বাস কম অনুভূত হবে যে আমি কিছুই করতে পারবো না, তখন সঙ্গে সঙ্গে ওই ডায়েরি দেখে নাও। এরপর নিজের ভালো একটি গুণের ব্যাপারে চিন্তা ভাবনা করো। দেখবে তুমি আত্মবিশ্বাসে ভরে উঠবে। সপ্তম অভ্যাস, ভুল করতে ভয় পাবে না। ভুল করা কোনো অপরাধ নয়, এই জন্য ভুল করতে ভয় পাওয়া উচিত নয়। যখন কোনো ব্যক্তি কোনো কাজকে প্রথমবার করার চেষ্টা করে, তখন সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এই জন্য ভুল করতে কখনোই ভয় পাবে না, কারণ যে কোনো ব্যক্তি ভুল করেই শেখে আর এগিয়ে যায়। তবে হ্যাঁ, এটা অবশ্যই যে একবার ভুল করলে ওই একই ভুল যেন দ্বিতীয়বার না হয়। সব সময় নিজের যে কোনো ভুল থেকে শেখার চেষ্টা করো। ভুল যে কারোর দ্বারা হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে এর জন্য নিরাশ হয়ে পড়ব। এই কথাটা ধ্যানে রাখা উচিত। ভুল করার পরেও নিজের লক্ষ্যকে অর্জন করার চেষ্টাকে ছাড়া উচিত নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলো, এতে তোমার আত্মবিশ্বাস বেড়ে উঠবে। অষ্টম অভ্যাস, পারফেকশন বা পরিপূর্ণতার আশা রাখবে না। পরিপূর্ণতার জন্য নিজেকে সবসময় আঘাত দেওয়া বা কষ্ট দেওয়া কখনোই উচিত নয়। এমনটা করার ফলে নিজের লক্ষ্য থেকে বিভ্রান্ত হয়ে পড়তে পারো। যদি তুমি সবসময় এটা ভাবো যে আমার সমস্ত কাজ যেন সঠিক হয়, পারফেক্ট হয়, তাহলে এমনটা কখনোই সম্ভব নয়। এতে মস্তিষ্কের মধ্যে দুশ্চিন্তায় ভরে ওঠে আর কর্মের ফলাফলও খারাপ হতে থাকে। এই জন্য চেষ্টা করো অনেক বেশি চাপের মধ্যে থাকার বদলে খুব আরামের মধ্যে কাজ করতে। এতে ওই কাজটিও সফল হবে আর নিজের আত্মবিশ্বাসও বেড়ে উঠবে। দশম অভ্যাস, সঠিক শব্দের প্রয়োগ ও কথা বলার পদ্ধতি। সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের কথাবার্তা বলার পদ্ধতিকে শেখা দরকার। আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেটা আমাদের সবার আপন করা দরকার। যদি তুমি লোকেদের সামনে কথা বলতে না পারো, তাহলে এর শুরুটা নিজের আপনজনদের সঙ্গে করতে পারো। শুরুতে বাড়ির সদস্য এবং বন্ধুদের সাথে কথা বলো, এরপর ছোট ছোট অনুষ্ঠানে অংশগ্রহণ করো। এমনটা করার ফলে তোমার মধ্যে বলার কৌশল জন্ম নেবে। কথা বলার পদ্ধতি শেখার সঙ্গে সঙ্গে সঠিক শব্দের প্রয়োগ করাটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে খুবই সাহায্য করবে। তো বন্ধুরা, আজ আমরা আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার কিছু অভ্যাসের ব্যাপারে চর্চা করলাম। আশা করছি এই ধরনের অভ্যাসকে সংশোধন করে আমরা নিশ্চিতভাবে সফলতার শিখরে পৌঁছাতে পারব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আর যদি এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।